একটা হচ্ছে 3%, একটা 5%, একটা 7%, একটা 10%। তো এই ফর্মুলা লাগিয়ে দাও, কাছাকাছি অ্যান্সার চলে আসবে, যেটা হবে সেটাকে অ্যান্সার মেরে দেবে। বোঝা জিনিসটা? এটা ক্ষেত্রে পয়েন্টের পার্থক্য হয়ে যায়, বা খুব বেশি হলে 0.5 0.8 পার্থক্য হবে, এর বেশি হবে না। তাহলে এই ফর্মুলাটা লেস দেন কত হবে, লেস দেন 5%-এর জন্যে অ্যাপ্লাই করবে। এগুলো নোট করে রাখো সমস্তটাই, এখান থেকে অঙ্ক দেয়। এরপর আমরা অন্য টপিকে যাব, উষ্ণতার উপরে যাব। এরপর দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, পরিবাহীর উপাদান। বিভিন্ন উপাদানের পরিবাহীর ক্ষেত্রে রোধ বিভিন্ন হবে। তার মধ্যে কি তামা, অ্যালুমিনিয়াম, এগুলো রোধ হচ্ছে খুবই অল্প, নগণ্য ধরা হয়। যখন এই তামা বা অ্যালুমিনিয়ামের তারগুলোকে নিয়ে কোনো কানেক্টিং ওয়্যার হিসেবে ব্যবহার করা হয়, কানেক্টিং ওয়্যার বলতে কি, যে কোনো ইলেকট্রিক সার্কিট তৈরি করার ক্ষেত্রে এগুলোকে রোধ ধরা হয় কি নগণ্য, মানে 0 ধরা হয় রোধ। তা অনেক ধাতু আছে যাদের রোধ বেশি, কারো রোধ কম। সবারই তো সমান বাধা দেওয়ার ক্ষমতা থাকে না, ঠিক আছে? তার মধ্যে ম্যাক্সিমাম অধাতুগুলো হচ্ছে কি তড়িতের কুপরিবাহী, অর্থাৎ কি এদের রোধ হচ্ছে খুবই উচ্চমানের রোধ হওয়ার জন্যেই এর মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না। তার মধ্যে কার্বনের উপভেদগুলো মনে রাখবে, যেগুলো হচ্ছে কি তড়িতের সুপরিবাহী, যেমন হচ্ছে গ্যাস কার্বন, গ্রাফাইট বা কাঠকয়লা। আবার মনে রাখবে কি নিম্নচাপে গ্যাসও কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। আর যেটা আছে ব্যাপারটা জলের ব্যাপারটা, H2O জল। আমরা যে জলগুলো সাধারণত ইউজ করি, আমরা যে খাবার জলগুলো ইউজ করি, যেগুলো আছে ম্যাক্সিমাম, সেগুলো হচ্ছে কি তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু বিশুদ্ধ জল যদি নাও, বিশুদ্ধ জল, সেক্ষেত্রে কি হচ্ছে, এই তড়িৎ পরিবহন করে না। তাহলে আমরা যে জলগুলো ইউজ করি সাধারণ জল, সেগুলো তড়িতের পরিবাহী, কিন্তু বিশুদ্ধ জল তড়িতের পরিবাহী নয়। এরপর দেখো টেম্পারেচার, উষ্ণতার একটা ফ্যাক্টর। উষ্ণতা হচ্ছে কি বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে কি টেম্পারেচার যদি ইনক্রিজ করে, উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে, রোধও হবে কি ইনক্রিজ করবে। টেম্পারেচার ইনক্রিজ করলে রোধও বৃদ্ধি পাবে, ঠিক আছে? তোমার মটকা যত বেশি গরম হবে তত বেশি প্রোটেস্ট করবে, তাই তো? তাহলে যত বেশি গরম করা হবে তত বেশি প্রোটেস্ট হবে। এবার কেন উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পায়, কারণটা কি? যাক, লাইটটা ফ্লাকচুয়েট করছে, একটু প্রবলেম হবে হয়তো। হ্যাঁ, তো কোথায় ছিলাম, যে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কেন বৃদ্ধি পায়। তোমাদের গ্রামে দেখবে, সাধারণত মনে রাখবে যে তড়িৎ পরিবহন করে কে, ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। কে? ফ্রি ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তোমাদের গ্রামে দেখবে টোটোর সংখ্যা, টোটো দেখেছো নিশ্চয়ই, টোটোগুলো হচ্ছে কি কম সংখ্যক আছে। তো কম সংখ্যক থাকলে কি হয়, যাতায়াত করতে অসুবিধা হয়। 10 মিনিটের রাস্তা যেতে গেলে দেখবে হয়তো 5 মিনিট বা 10 মিনিট ওয়েট করতে হচ্ছে, তারপর একটা টোটো পেলে, সেক্ষেত্রে হচ্ছে কি একটু অসুবিধা। যদি গ্রামে হয়তো 3টের জায়গাতে যদি 10টা টোটো থাকে, বেরোলে সঙ্গে সঙ্গে টোটো পাচ্ছ, সেক্ষেত্রে কী হয়, পরিবহনটা ভালো হয়। আবার বর্ধমান চলে যাবে, সেখানে এত টোটো বেশি যে যেখানে যেতে গেলে কি সবসময় জাম লেগে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, জোর যেতে গেলে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। তাহলে বেশি হলেও সেখানে অসুবিধা, তাই নয় কি? তাহলে যখন উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন কী হয়, ফ্রি ইলেকট্রন পরিবাহীর মধ্যে কী হয়, ফ্রি ইলেকট্রনগুলো বৃদ্ধি পায়। পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রনগুলো বৃদ্ধি পায়, আর যত বেশি ফ্রি ইলেকট্রন বৃদ্ধি পাবে তাদের মধ্যে কি কলিশনটা বেশি হয়। তাহলে 1 নম্বর হচ্ছে কি, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কি হয়, একটা হচ্ছে কি ফ্রি ইলেকট্রন, সেটাও ইনক্রিজ করে। 2 নম্বর হচ্ছে কি, এতে গতি কি হবে, কাইনেটিক এনার্জিটাও ইনক্রিজ করে, গতিশক্তিও বৃদ্ধি পায়। আর গতিশক্তি বৃদ্ধি পেলে কি হবে, সংঘর্ষ বৃদ্ধি পায়, আর এই সংঘর্ষ বৃদ্ধি পাওয়াটা হচ্ছে কি রোধের মেন কারণ।
যত বেশি থাকবে টোটো, যত বেশি যানবাহন থাকবে রাস্তার মধ্যে, তত বেশি সংঘর্ষ হওয়া যাবে। আর একবার একটা সংঘর্ষ হয়ে যাওয়া মানে হচ্ছে কি সেখানে আধ ঘন্টা জাম, 1 ঘন্টা জাম। ঠিক আছে, তাহলে বেশি হলে কিন্তু মুশকিল আছে। তাহলে উষ্ণতার বৃদ্ধি পেলে কী লিখবে? পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় এবং এর গতিশক্তি বৃদ্ধি পায়। ফলে কি হয়? তাদের নিজেদের মধ্যে কি হয়? সংঘর্ষের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়, ফলে রোধ বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু অর্ধপরিবাহী যেগুলো বলা হয়, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এর ক্ষেত্রে কি হয়? ফ্রি ইলেকট্রন সংখ্যা কম থাকে। মানে তোমাদের গ্রামের মতো বা আমাদের গ্রামের মতো 2 কি 3টে টোটো থাকে, সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা। 10 মিনিটের রাস্তা যেতে গেলে 5 মিনিট ওয়েট করতে হয়, বা 10 মিনিট ওয়েট করতে হয়, বা 15 মিনিট ওয়েট করতে হয়। যখন অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়? ফ্রি ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, মানে কি 3টে টোটো থেকে কটা হয়? 10টা হয়। সেক্ষেত্রে আমার কি হয়? পরিবহন ব্যবস্থাটা ভালো হয়ে যায়, 10টা 15টা হলো, ভালো হলো। কিন্তু 100 200 300 হয়ে গেলে সেক্ষেত্রে অসুবিধা। বুঝা গেল? তাহলে কি বললাম? অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? যে উষ্ণতা বৃদ্ধি পেলে ফ্রি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে কি হয়? রোধ কমে যায়, ওর রোধটা কমে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কমে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে রোধটা কি করে? ডিক্রিজ করে। পরে লেখচিত্রগুলো দেখাবো। এরপরে উষ্ণতার সাথে বিশুদ্ধ পরিবাহীর, কার? বিশুদ্ধ পরিবাহীর, বিশুদ্ধ ধাতুর একটা উষ্ণতার সাথে কি টেম্পারেচারের সাথে আর এর একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? কে দিয়েছিল? ক্যালেন্ডার, তারিখ দেখার ক্যালেন্ডার, তাই তো? ক্যালেন্ডার। সেটা কি হচ্ছে? আর টি ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লাস এটা, যেখানে হচ্ছে কি আলফা ও বিটা ধ্রুবক। উষ্ণতা, আচ্ছা, এটা হচ্ছে কি এরপরে যে ধ্রুবকগুলো আসবে বিটা গামা, এগুলো কি হচ্ছে? এরা ক্রমশ হ্রাস পেতে থাকে, ক্রমশ হ্রাস পায়। এটা ভালো করে শুনে রাখো। হ্রাস পায় বলতে কি? এখানে আলফা আছে, আলফার মান যা হবে বিটার মান তার থেকে কম হবে, গামার মান, তাহলে এখানে আছে আলফা বিটা গামা, তাহলে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, গামা গ্রেটার দেন ডেল্টা, এরকম হবে। তবে যত এদিকে থাকবে এগুলো, এই ধ্রুবকগুলোর মান কী হবে? হ্রাস পেতে থাকবে। বোঝা গেল জিনিসটা? এখানে হ্রাস পাওয়া বলতে কি, ক্রমশ হ্রাস পাওয়া বলতে কি ওইভাবে, মানে এই ধ্রুবকের মান যা বেশি হবে তার থেকে এটা কম হবে, তার থেকে আরও কম হবে, তার থেকে কম হবে। ঠিক আছে, নোট করেছো এটা নোট করে নাও। এবার দেখো, যদি উষ্ণতা বৃদ্ধি কম হয়, যদি উষ্ণতার পরিবর্তন কম হয়, কম হলে এই ইকুয়েশনটা কি লিখবো? আর টি ইকুয়াল টু লিখবো কত? আর নট 1 প্লাস আলফা টি, যেখানে আর নটটা হচ্ছে কি? এটা কি? এটা সবসময় খেয়াল রাখবে, এটা হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ। আর এখানে আলফাটাকে বলা হবে কি? রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, টেম্পো কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। টেম্পো মানে কি? টেম্পারেচার কোএফিসিয়েন্টস অফ রেজিস্ট্যান্স, রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আমি আলফা সমান কি লিখতে পারি? দেখো তো, দেখো এখানে যে সূত্রটা আছে 1 নম্বর সূত্র দিলাম, এটাকে 2 নাম্বারই দিলাম, বা এখানে 1 নাম্বার এখানে ইউজ করতে পারি 1 নাম্বার। এই সূত্রটাকে ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবে, এখানে সবসময় কিন্তু আর নট মানে হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রোধকেই রাখতে হবে, অন্য কোনো ডিগ্রি সেন্টিগ্রেড রোধ রাখলে হবে না।
ধরে নাও বলে দিল কি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে কত 5 ওহম। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত হবে এটা বের করতে হবে। তাহলে আমি এই ফর্মুলা লাগিয়ে করতে পারবো না যে R20 = R10 1 + α_t, এটা করা যাবে না, কেটে 0 হয়ে যাবে। আর এটা আমার কি লাগবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লাগবে। ওখানে পরে আসবো আবার। এখানে আলফা সমান কি লিখতে পারি দেখো তো, দেখো RT - R0 সমান, একবার ভালো করে লিখি, সমান R0 + R0 α_t, ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম। তাহলে এখানে লেখা যাবে কি আলফা = দেখো RT - R0 ডিভাইডেড বাই কত হবে R0 × T, যেখানে টিটা হচ্ছে কি, টিটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি। তাহলে সংজ্ঞাটা কীভাবে দেবো, ডেফিনেশনটা কীভাবে দেবো, এর ডেফিনেশন কী হবে, ডেফিনেশন দেওয়ার সময় কী করবো, এখানে R0টাকে ধরে নেবো কত, R0 সমান যদি আমি 1 ধরে নিই, 1 ওহম, টিটাকে ধরলাম কত 1 ইউনিট, একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তন। মানে কি এখানে এটা T2 টি মানে কি T2 - T1 মানে উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন কত সমান আমি 1 ধরলাম। তাহলে এখানে কি লিখবো আলফা = কত হবে RT - R0। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একক রোধের পরিবাহীর উষ্ণতার পরিবর্তন একক হলে রোধের যে পরিবর্তন হয়, এটা দৈর্ঘ্য বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পাবে, আর উষ্ণতা হ্রাস পেলে রোধ হ্রাস পাবে। অর্থাৎ কি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে পরিমাণ রোধ বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে তাকে বলবো কি আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আমি সংজ্ঞাটা ভিডিওটা পজ করে লিখে নেব। অবশ্যই সংজ্ঞা দেওয়ার সময় এটা কি R0 0 মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধকে উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু কেটে যাবে সংজ্ঞাতে। সংজ্ঞাগুলো একটা দেয় মাঝে মাঝে, ঠিক আছে, আবার তো নোট করো এটা, ঠিক আছে। এরপর হচ্ছে কি আর ইউনিট কী হবে, সংজ্ঞাটা লিখে নেবে, ইউনিট কী হবে, কেমনভাবে প্রকাশ করবো দেখো তো, এটাও রোধ এটাও রোধ, থাকছে শুধুমাত্র সেন্টিগ্রেড, এটাও রোধের পরিবর্তন রোধ হবে, তো 5 ওহম - 2 ওহম কত হবে 3 ওহম, তো রোধের বিয়োগফল তো রোধই হবে। তাহলে এই দুটো হচ্ছে কি একই কোয়ান্টিটি, এইগুলো থাকলো পরে কি শুধুমাত্র 1/T, অর্থাৎ কত হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর এর মানটা হচ্ছে কত আলফার মান, এটা হচ্ছে কি পজিটিভ হতে পারে আর নেগেটিভও হতে পারে। এটা এভাবে লিখি আলফা হচ্ছে কি পজিটিভ হতে পারে, কার ক্ষেত্রে পজিটিভ হবে বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে আলফা পজিটিভ। তার মানে কি আলফা পজিটিভ মানে হচ্ছে কি টেম্পারেচার ইনক্রিজ করলে রোধটা কী হবে ইনক্রিজ করবে। আর আলফা কি আছে নেগেটিভও হয়, আলফা নেগেটিভও হয়, কার ক্ষেত্রে হয় যেমন কার্বন, গ্যাস কার্বন, গ্রাফাইট, কাঁচ, কাঁচ লিখে দিচ্ছি, কাঁচ, অর্ধপরিবাহী, নিম্ন চাপে গ্যাস, VIR, এর ফুল নামটা লিখে দিই, ভলকানাইজড ইন্ডিয়ান
রাবার, VIR। এদের হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায়। এটা অর্থ কি এদের হচ্ছে কি টেম্পারেচার যদি ইনক্রিজ হয় রেজিস্ট্যান্সটা কি হবে, ডিক্রিজ হবে। ঠিক আছে, তাহলে ঋণাত্মক মানে হচ্ছে কত, ঋণাত্মক মানে হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি পেলে টেম্পারেচার হ্রাস পাবে, আর এখানে উষ্ণতা বৃদ্ধি পেলে টেম্পারেচার বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে রোদ বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে কি পজিটিভ। এখানে ধরে নাও বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে কথা হয় প্রায় 0.004 পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, রোদটা এই হারে কী হয়, ইনক্রিজ হয়। আর এখানে যদি অর্ধপরিবাহী দেখি, অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি নেওয়া হয় তাহলে এক্ষেত্রে আলফা মানটা কত হয়, আলফা মানটা প্রায় হয় কত 0.04 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অবশ্যই নেগেটিভ, এটা অবশ্যই নেগেটিভ, তার মানে প্রায় কি 10 গুণ, 10 গুণ। এর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে কত হবে, 0.004, এত ওহম বৃদ্ধি পাবে, এত ওহম বৃদ্ধি পাবে। আর এখানে কত 0.4, মানে এর 10 গুণ বৃদ্ধি পাবে কি এখানে, কেমন, এর যদি 1 হয় 10 হবে, এরকম টাইপের। ঠিক আছে, কার ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে। মনে রাখবে বিশুদ্ধ ধাতুর ক্ষেত্রে 0.004 পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রায় 10 গুণ 0.04 পার ডিগ্রি সেন্টিগ্রেড। নোট করে রাখো এটা। টেম্পারেচারের ক্ষেত্রে আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা পড়বো এখনই। নোট করা হয়েছে। এরপর দেখো আগের দিন এটা করেছিলাম থার্মিস্টার, মনে আছে নিশ্চয়ই, থার্মিস্টার। থার্মিস্টার জিনিসটা কি, এখানে দেখো উষ্ণতা বৃদ্ধিতে রোধের পরিবর্তন হচ্ছে খুব বেশি, কার, অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধের যে হ্রাস বা হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে রোধ নির্ণয় করা হয় বা উষ্ণতা টেম্পারেচার নির্ণয় করা হয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে। কোনো অর্ধপরিবাহীকে ইউজ করে টেম্পারেচার নির্ণয় করা হয়, তাকে বলা হয় কি থার্মিস্টার, যার সাহায্যে অর্ধপরিবাহীর কী হয়, উষ্ণতা বৃদ্ধির সাথে রোধের পরিবর্তন বেশি হয়, এটাকে কাজে লাগিয়ে টেম্পারেচার মাপা হয়, এবং এই ব্যবস্থাপনাকে বলা হয় কি থার্মিস্টার। তা থার্মিস্টার কী জিনিস বুঝতে পারলে, আগের দিন বলেছিলাম। তাহলে এটার হচ্ছে অ্যাপ্লিকেশন, এটার অ্যাপ্লিকেশন হচ্ছে কি থার্মিস্টার। ঠিক আছে, এরপর আসবো কি, কিছু পদার্থ আছে কি পদার্থ আছে যাদের আলফা এর মান খুবই কম, খুবই কম, প্রায় নগণ্য, নগণ্য ধরা হয়। ঠিক যেমন হচ্ছে কি 1 নম্বর ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিন। 2 নম্বর হচ্ছে কি কনস্ট্যান্টান, ম্যাঙ্গানিন আর কনস্ট্যান্টান, দুটোই হচ্ছে কি সংকর ধাতু, তামা নিকেল আর একটা সীসা থাকে, তামা নিকেল আর সীসা, আর শুধু তামা আর নিকেল। এটা হচ্ছে কত 60% হচ্ছে কত তামা, আর 40% হচ্ছে সাদ নিকেল, 40% হচ্ছে নিকেল। আর এটা হচ্ছে কত 84% Cu, 12% কি বললাম, সীসা না, সীসা না, এটা ম্যাঙ্গানিজ, Mn, ম্যাঙ্গানিজ। ঠিক আছে, আর 4% হচ্ছে কি নিকেল। এদের কি হয়, প্রায় কনস্ট্যান্ট থাকে রোধ, এই জন্য এগুলো কী হয়, এদেরকে প্রমাণ রোধক, রোধক হিসাবে ব্যবহার করা হয়। এখন দেখবে কি রোদ এরকম টাইপের আছে, দেখবে এরকম করে থাকে, এরকম থাকে, দেখবে এটা হচ্ছে রোদ। এখনকার রোদগুলো এরকম, আগে কী করা হতো, রোদ হিসাবে এদেরকে ইউজ করা হতো। দেখবে তো আমাদের ল্যাবে যেটা আগেকার পুরোনো যেগুলো পোস্ট অফিস বক্স ছিল বা হচ্ছে কি রিওস্ট্যাট আছে, সেগুলো হচ্ছে কি এরকম তার, মানে একটা জায়গাতে এই তারকে এরকম জড়িয়ে রাখা হতো ছোটো ছোটো করে কুণ্ডলিতে,
কারণ কি, এর একক দৈর্ঘ্যের রোধ জানা আছে কত, আমার জানা থাকতো, তাহলে এখানে ধরো 5 ওহম দরকার, তাহলে সেই মতো করে দৈর্ঘ্য নিতাম, দৈর্ঘ্য নেওয়া হয়, আমি নিই নাই, সরি, দৈর্ঘ্য নিয়ে কি হতো, সেটাকে গুটি 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 রাখা হতো, সেটাকে কি করতে হতো, 5 ওহম হিসাবে ইউজ করা হতো। এখন সেগুলো পাল্টে গেছে, অনেকটা ইলেকট্রনিক্স যুগ চলে এসছে, এত বড় দরকার নাই, শুধু একটা ছোট্ট মতো এরকম, ঠিক এতটা বড় হলি সেটাতে, এটাতেই 1K হবে, এটাতেই 2K হবে, 2 কিলো ওহম, আর এখানে 2 কিলো ওহম করতে গেলে অনেক বেশি তার লাগতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, এগুলোকে প্রমাণ রোধক হিসেবে ব্যবহার করা হয়। এবার আমি যাবো কি, লেখচিত্র কেমন হবে, কার ক্ষেত্রে লেখচিত্র কেমন হবে, ঠিক আছে। তারপর আছে কি অতি পরিবাহী, এটা নোট করে নাও এটা, তারপর গোটা বোর্ডটা ক্লিয়ার করবো আমি, নোট করে নাও। এবার দেখো রোটির গ্রাফ এগুলো দেওয়া আছে, এটা হচ্ছে কি তামা বা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এরকম টাইপের, এটা হচ্ছে কি অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কথা এক্সপোনেনশিয়াল হয়, এটা এক্সপোনেনশিয়াল বলতে পারো। আর এটার ক্ষেত্রে রোটির গ্রাফটা এরকম, এখান থেকে মনে রাখবে আর প্রপোর্শনাল টু হচ্ছে রো, তাহলে রোটির গ্রাফ আর আর এর লেখচিত্র প্রায় একই রকম হবে, রোটির গ্রাফ বা লেখচিত্র এবং আর এর লেখচিত্র প্রায় একই হবে। এখানে ক্ষেত্রে এটা ইউজ করা আছে। পরবর্তীকালে যখন অর্ধপরিবাহী পড়বে, তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে হচ্ছে কি পরিবাহীর ক্ষেত্রে এরকম দেওয়া আছে, স্ট্রেট লাইন করা আছে, পরিবাহীর ক্ষেত্রে স্ট্রেট লাইন করা আছে, তার মানে কত, আর টি ইজ ইকুয়াল টু আর নট প্লাস আর নট আলফা টি, তাহলে এটাকে একটা লিনিয়ার সম্পর্ক ধরে দেওয়া আছে, মানে এই সম্পর্ক ধরে করলে ঠিক এরকম টাইপের হবে, ঠিক আছে। তারপর তো তোমরা এটা হচ্ছে কি এনসিইআরটিতে এটাই দেওয়া আছে, আমি এনসিইআরটি হিসাবে করালাম এটা। তো যদি এরকম থাকে, আমি ধরে নিলাম যে প্রপোর্শনাল টু সম্পর্ক রোধের সাথে, তা রোধের দেওয়া যা আর রোয়ের একই রকম হবে উষ্ণতার সাথে, এটা কেলভিনে দেওয়া আছে। এটা হচ্ছে কি ম্যাঙ্গানিন আর কনস্ট্যান্টাইন। এখানে দেখো তো পরিবর্তনটা খুবই স্ট্রেট লাইন আছে, কিন্তু খুবই কম পরিবর্তন হচ্ছে, তাই উষ্ণতা কত এখানে দেখো কত আছে, 50, 100, 150K, মানে এইটুকু রেঞ্জও নাই, তার মধ্যে অনেক পরিমাণ পরিবর্তন হচ্ছে। এখানেও দেখো অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে কত 200, 600, 800 পর্যন্ত হচ্ছে কি সামান্য অল্প পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এটা মাইক্রো আছে লেভেলটা। তো যদি আমি স্ট্রেট লাইন ধরি, মানে কি আর টি ইজ ইকুয়াল টু আর নট, বা এখানে এরকম দিলাম আর নট আলফা ইন্টু টি প্লাস আর নট, মানে একটা ইনিশিয়াল রোধ থাকছে। তো আমি লেখচিত্রটাকে যদি এরকম অঙ্কন করি, ড্র করি, এরকম ড্র করলাম, কিছু পদার্থ আছে, ধরে নাও এটা হচ্ছে কত 1K, 2K, বা এটা 2, 4, এটা 6K, সব এগুলো কেলভিনে, টিটা হচ্ছে কিসে কেলভিনে, 2, 4, 6, 8 এরকম দিলাম। তো কিছু পদার্থ আছে কি যারা ঠিক এই কম উষ্ণতাতে 4, 4, 7, 4-এর কাছে এলো, এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স, রোধটা কী হবে, সাডেনলি জিরো হয়ে যাবে, রোধটা সাডেনলি জিরো হয়ে যাবে। এগুলোকে বলা হয় কি অতি পরিবাহী। এটা হচ্ছে খুব কম তাপমাত্রায় কি হচ্ছে, এদের রোধটা প্রায় জিরো। যেমন বইয়ে দেওয়া হচ্ছে দেখবে কি প্রায় 4.2 কেলভিন তাপমাত্রায় পারদ হচ্ছে কি একটা অতি পরিবাহীর মতো আচরণ করে, কি পারদের রোধটা হচ্ছে কি খুবই জিরো। এই কনসেপ্টটা যদি অ্যাচিভ করা যায়, তাহলে আমাদের কি কোনো লস ছাড়াই কি কারেন্টকে পাঠানো যাবে। ট্রান্সফর্মার লাগানো থাকে ইলেকট্রিক কারেন্টে, দেখবে অনেক দূর থেকে আসার পর তোমাদের গ্রামে দেখবে ট্রান্সফর্মার লাগানো হচ্ছে, সেখানে কী হয় স্টেপ আপ করা হয়, মানে ভোল্টেজটা কী হয় নষ্ট হয়, আবার সেটাকে বৃদ্ধি করে পাঠানো হয় বা কন্ট্রোল করে পাঠানো হয় ট্রান্সফর্মারে। তাহলে কি যেসব পরিবাহের ক্ষেত্রে কি উষ্ণতা কমালে সাডেনলি রোধটা জিরো হয়ে যায়, তাদেরকে বলবো কি আমরা সুপার কন্ডাক্টার। এটা হচ্ছে কি সুপার কন্ডাক্টার। যেমন হচ্ছে কি Hg 4.2K-তে Hg হচ্ছে কি সুপার কন্ডাক্টার, 4.2K-তে Hg মানে কি পারদ হচ্ছে সুপার কন্ডাক্টার। আর 7K-তে হচ্ছে কি সীসা সুপার কন্ডাক্টর হিসেবে আচরণ করে, ঠিক আছে। তা যেসব পরিবাহীর খুব নিম্ন তাপমাত্রায় রোধ জিরো হয়ে যায় তাকে বলা হয় কি সুপার কন্ডাক্টর। এটা পরীক্ষা হচ্ছিল, মানে কোনো একটা সায়েন্টিস্ট, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, তিনি পরীক্ষা করছেন, হঠাৎ করে দেখছেন কি এই উষ্ণতাতে একদম কার্ভটা সাডেনলি নেমে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে রোধ।
তখন এটাকে ধরা হয়েছিল কি সুপার কন্ডাক্টর নাম হিসেবে। তোমরা আবার এটা পড়বে এবং এর রিলেটেড অঙ্কগুলো করবে। আমি নেক্সট টেনে একটু পড়িয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তার আগে একটা বলে একটা ফর্মুলা মনে রাখবে, বি রায় হ্যাজ এ গোজ ব্যাক টু হিজ ভেরি গুড ওয়াইফ, এটা মনে রাখবে, ঠিক আছে? আমি নেক্সট দিন পড়াবো। বি রয় গোজ ব্যাক, আচ্ছা এটা গোজ ব্যাকটা ভেবে লিখি, goes back to his very good wife। সব ক্যাপিটাল লেটারগুলো একটা একটা আছে। বি রায় গোজ ব্যাক টু হিজ ভেরি গুড ওয়াইফ, ঠিক আছে? মনে থাকবে, নোট করে নাও। ভালো থেকো।